সো হিয়ার উই আর। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও দেখছেন ভৌতিক রিভিউ, এবং ভৌতিক রিভিউ নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আবারও আমি জেফরি খান হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে এবং অনেক বেশি অদ্ভুত লাগবে, বিকজ আজকে কিন্তু আমি মোটামুটি প্রায় 10টা ভিডিও কালেক্ট করে নিয়ে এসেছি আপনাদের সামনে, এবং প্রতিটা ভিডিও খুবই বেশি ইন্টারেস্টিং এবং খুবই ডার্ক, এতটুকু বলতে পারি খুবই ডার্ক। এবং আমার নিজের কাছেও বুঝতে পারিনি আসলে ভিডিওগুলো কতটুকু সত্যতা বা কতটুকু ভীতিকর আমি জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে ভিডিওগুলো খুবই যেটাকে আমরা বলি যে আনস্যাটেলড ভিডিও, বা আপনি খুব ডিস্টার্বিং ভিডিও বলা যেতে পারে। এবং আশা করছি আপনাদের প্রতিটা ভিডিও খুবই গায়ে কাঁটা দেওয়ার মতো একটা অনুভূতি দিবে। আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের ভৌতিক রিভিউতে এবং দেখে আসি কয়েকটা ভিডিও এবং রিভিউ করি, একই সাথে রিয়াকশন দিই এবং আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করার আলাদা একটা আমেজ তৈরি হবে ইনশাল্লাহ। সো আর দেরি না করে চলুন শুরু করি তাহলে আজকের এই এপিসোড। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? 7 নম্বরে আছে। এই ভিডিওটিতে বন্ধুদের একটি দল একসাথে বসে গান গাইছে। একটি সুরেলা অনুষ্ঠানে ক্যাপচার করার জন্য একজন ব্যক্তি রুমটির চারপাশে রেকর্ড করছে, এই ভেবে যে সন্ধ্যার সাথে সাথে ভালোভাবে শেষ হবে, কিন্তু তারা জানতই না যে এই সমাবেশের সময় এমন কিছু ঘটে যাবে যা তাদের চিরতরে হতভম্ব করে দেবে। মনোযোগ দিতে ভুলবেন না, কারণ ঘনিষ্ঠভাবে বা খুব গভীরভাবে তাকানো ছাড়া এটি বোঝা একদম অসম্ভব। একবার দেখুন তাহলে ভিডিওটি। ভিডিওটিতে দেখা যায় হলওয়ে প্রবেশ করার সাথে সাথে একটি কালো ছায়াকে মানুষের ক্ষমতার বাইরের গতিতে যেতে দেখা যায়। এর দ্রুত গতিবিধি এবং অন্ধকার চেহারা পরিবারটিকে অত্যন্ত অস্থির করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দর্শকদের ধারণা ছিল এই চিত্রের হঠাৎ উপস্থিতির সাথে অনুষ্ঠানের কিছু সম্পর্ক থাকতে পারে। তারা সাহায্য করতে পারে না, কিন্তু ভাবতে পারে যে এটি এমন কিছু অন্ধকার সত্তা হতে পারে যা অনুষ্ঠানে তারা উস্কে নেওয়া হয়েছিল। এই ভিডিওটিতে খুব বেশি তথ্য দেওয়া হয়নি, তাই এটি কিনা তা নিশ্চিত করে বলা যায়নি। তবে অলৌকিক নাকি অন্য কিছু ক্যামেরায় ধরা পড়েছিল তা আপনারাই পড়ুন। মেক্সিকোতে এমন একটা জায়গা আছে যা ল্যাটিন আমেরিকার ডিজনিল্যান্ড নামে পরিচিত ছিল। রেইনো মাইকো ছিল একটি থিম পার্ক যা 1988 সালে খোলা হয়েছিল, এবং পার্কের ভেতরে একাধিক মারাত্মক দুর্ঘটনা ঘটার মাত্র কয়েক বছর পরে এই জায়গাটি বন্ধ হয়ে যায়। এই কারণে কি পার্কটি বন্ধ হয়ে গেছে কিনা তা অবশ্য এখনো অজানা, তবে কেউ কেউ বিশ্বাস করেন যে এই পার্কটি তার দরজা বন্ধ করে দিয়েছে এই সাধারণ সত্যের জন্য যে অনেক দর্শক সেখানে থাকাকালীন অলৌকিক সব অভিজ্ঞতার কথা জানিয়েছে। শুনতে অদ্ভুত লাগলেও আসলে পার্কটি একটি কবরস্থানে নির্মিত হয়েছিল। শহরের মানুষেরা এই সত্যটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন, তবে তারা মুহূর্তগুলিতে সরিয়ে ফেলেছেন যেগুলো গুজব ছিল সাদা মূর্তিতে ভূতরে কিছু। রাত্রিবেলা দর্শনার্থীরা মূর্তিটিতে এমন এক জায়গা দেখেছেন যা তাদের হতভম্ব করে দিয়েছিল। একটু মাইকটা অন করি, আপনাদেরকে একটা কথা বলি। এই যে ভিডিওটা, যে এই মূর্তিটার যে বিষয়টা না, এটা আমি কিন্তু অনেক আগে মায়াজাল নামক একটা চ্যানেলের ভিতর দেখেছিলাম। এইটা অনেক আগে, প্রায় আজ থেকে প্রায় 6 বছর আগে দেখেছিলাম। এই মূর্তিটা এই পুতুলটা বেসিক্যালি খুবই হন্টেড একটা পুতুল। এক একজন মানুষের কাছে এক এক রকমভাবে প্রেজেন্ট করে এই পুতুলটা। কখনো দেখা যায় পুতুলটার চোখ ফেলছে, আবার কখনো কখনো দেখা যায় মূর্তিটা আশেপাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডিজনিল্যান্ডটা এখন পর্যন্ত হন্টেড আমি যতটুকু জানি, এবং বেশ ক্রিপি একটা ভিডিও। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। সো যাই হোক, আবারও ভিডিওতে চলে যাই, দেখা যাক এরপরে কি দেখানো হয়েছিল। এটা যেন নিজে নিজে সরে গিয়েছিল। এক রাতে এক বন্ধু পরিত্যক্ত থিম পার্কে যায়, যখন খুব অদ্ভুত কিছু ক্যামেরায় ধরা পড়ে যায়। চলুন দেখে নেই কি ধরা পড়েছিল ক্যামেরায়।
Ah, bueno, tú tienes tu luz. ¿Qué? Güey, ese es el velador de... Es el velador, ¿no? Ah, velador. ¡Ey! ¡Velador! Aguanta, aguanta, espérate, ey. Shh, no te muevas. Güey, No mames, no te muevas de ahí. Güey, ¿velador? ese no es el velador, güey. Güey, no es el velador. No. No, aguanta, deja que mi cámara enfoque bien, Deja que mi cámara enfoque bien, güey, eso no es el velador. No digas perras mamadas, güey. Perdón. That was literally creepy. অনেক বেশি creepy একটা ভিডিও ছিল ভাই। অটোমেটিক জিনিসটা চলে যাচ্ছে না? এমন যেন অদ্ভুত লাগছে। মানে জোস। আচ্ছা বল, তারপর দেখি। ¿Fue aquí? No digas mamadas, güey. Mire. No digas mamadas, güey. Yo la vi moverse. No, Yus. No. No, güey, no mames. ¿Qué fue eso, güey? No sé. No mames, güey. No mames. ¿Crees que haya sido ella? Güey, nos estamos metiendo más adentro. Manda, compadre. No mames, güey, no mames. বন্ধুদের দলটি দেখতে পায় যে পার্কের ভেতরে একজন ব্যক্তি আছে, কিন্তু গভীরভাবে তাকালে তারা দেখতে পায় কেউ একজন পোশাক পরা বলে মনে হচ্ছে এবং পার্কের ভেতরে অদ্ভুতভাবে হাঁটছে। তারা দেখতে থাকে এবং লক্ষ্য করে যে এটি সেই সাদা মূর্তিটি বলে মনে হচ্ছে। বন্ধু পরিত্যক্ত থিম পার্কে যায় যখন খুব অদ্ভুত No digas. No digas mamadas, güey. Mire. No digas mamadas, güey. Yo la vi moverse. No, Yus. No. No, güey, no mames. ¿Qué fue eso, güey? No sé. No mames, güey. No mames. ¿Crees que haya sido ella? Güey, nos estamos metiendo más adentro. Manda, compadre. No mames, güey, no mames. বন্ধুদের দলটি দেখতে পায় যে পার্কের ভেতরে একজন ব্যক্তি আছে, কিন্তু গভীরভাবে তাকালে তারা দেখতে পায় কেউ একজন পোশাক পরা বলে মনে হচ্ছে এবং পার্কের ভেতরে অদ্ভুতভাবে হাঁটছে। তারা দেখতে থাকে এবং লক্ষ্য করে যে এটি সেই সাদা মূর্তিটি বলে মনে হচ্ছে। দলটি দ্রুত এগিয়ে যায় এবং সাদা মূর্তিটি পর্যবেক্ষণ করে। এই মুহূর্তে তারা বুঝতে পারে এটি পোশাকের রংটি তারা যাকে দেখেছিল তারা পোশাকের মতোই। এটি কি হতে পারে? সে ব্যক্তিকে আসলে মূর্তিটা ছিল নাকি অন্য কিছু? আপনার চিন্তা জানাতে পারেন নির্দ্বিধায়। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি ববি নামের একজন ব্যক্তির কাছ থেকে নিয়ে এসেছে এবং এই ফুটেজে ববি তার মেয়ের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, যেখানে একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। তিনি তার মেয়েকে দেখেন যে সে ঠিক আছে কিনা, কিন্তু ভেতরে যেতে ইতস্তত বোধ করছিল। এই ঘরে এমন কিছু ঘটে যায় যা ভয় পাওয়াচ্ছিল তাকে। এখন ববি এমন একজন যাকে আমি আগের ভিডিওটি দেখেছি। ববি এবং তার মেয়ে একটি অ্যাপার্টমেন্টের ভিতরে থাকে। কিছুক্ষণ ধরে খেলনাগুলিও থেকে অদ্ভুত এবং ব্যাখ্যা থেকে জিনিসগুলো ঘটছে। চলুন দেখে আসি ভিডিওটি। Nah, get out of here, man. Oh my god. What was that? At least y'all caught that part. অটোমেটিক খুলে গেল। Yo. No, I'm good. ববি মনে করে তার বাড়িতে একটা ছোট্ট মেয়ের আত্মা ঘোরাঘুরি করছে, যে আগে এই অ্যাপার্টমেন্টেই থাকতো। তার বাড়িওয়ালার মতে মেয়েটি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। দর্শকরা বিশ্বাস করেন যে ছোট্ট মেয়েটির আত্মা তার মেয়ের সাথে খেলা করার চেষ্টা করছে, যেহেতু বেশিরভাগ কার্যকলাপ তার বেডরুমে ঘটেছিল। একদিন ববির মেয়ে ঘুমাচ্ছিল যখন তার ঘরের ভিতরে একটা অদ্ভুত আওয়াজ শোনা যায়। কিছুটা ভয় পেয়ে সে একবার তাকায় এবং এটি ভিডিওতে ক্যাপচার করে ফেলে।
See, it ain't my daughter because she's snapping right there on the bed. Sounds like her closet door fell. Try not to wake her up. I don't know. She's snapping right there. I'm trying not to wake her up. I don't know what that was, though. She's soft. Whatever it was not even waking her up. Come on, man. She's in here sleeping. Come on, man. You need to get out of her room. That thing was closed, right? Come on, man. Why is she sleeping? Man, I am good on that. You need to get out of her room. Play somewhere else. What the man? ভিডিওটিতে দেখা যায় ববি যখন তার মেয়ের কাছে হেঁটে যায় তখন সে গভীরভাবে ঘুমাচ্ছিল। তার পেছনে থাকা সে টয়লেটের দরজাটি সতর্কতা ছাড়াই নিজে নিজেই খুলে যায়। ববি এতে অভ্যস্ত, তাই তিনি ধৈর্য সহকারে অপেক্ষা করেন এবং তার মেয়ের ওপরে নজর রাখেন। সৌভাগ্যবশত কিছুই ঘটেনি, কিন্তু এই ঘটনায় ববিকে অনেক বেশি ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। তিনি তার মেয়ের ওপরে নজরদারি চালিয়ে যাচ্ছেন। যদি পূর্বের ঘটনার মতোই আবারও এরকম কিছু ঘটে, এই রহস্যময় ঘটনার সমাধান এখনো কেউ করতে পারেনি। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। 2023 সালের 9 জুন এই ভয়ঙ্কর ভিডিওটি পোস্ট করেছিল বোবা নামের একটি মেয়ে, যে বাড়িতে একা ছিল। তখন বেশ ভয়ঙ্কর কিছু ঘটনা ধরা পড়েছিল তার ক্যামেরায়। বোবা সোফায় শুয়ে থাকার সময় সে হঠাৎ করে বুঝতে পারে যে তার বাড়িতে কেউ একটা আছে। যখন সে তার ফোনে ছিল তখন সে ঘরের কোণে তাকিয়ে দেখলো এমন একজন ব্যক্তি যা পুরোপুরি দাঁড়িয়ে আছে বা কেউ তাকে দেখছে। যদিও প্রথমে বিরক্তি হয়ে সে হাসতে শুরু করেছিল, কারণ তার মনে হয়েছিল যে এটি তার বন্ধু বা প্রেমিক যে তার প্রায় প্র্যাঙ্ক করেছিল। কিন্তু সে বুঝতে পারেনি যে এটি একটি প্র্যাঙ্ক নয়, এটি ছিল একটা রহস্যময় ঘটনা। চলুন দেখিনি ভিডিওটি। ¡Qué miedo que das! ¿Qué haces? হোয়াট? এটা কি হলো? এই লোকটা কে? ¿Qué? শ্যাডোর মতো কিছু হচ্ছে দেখা যাচ্ছে, তাই না? এইটা আবার কে? দ্যাট ইজ ¿Quién sos? উইয়ার্ড। দ্যাট ইজ উইয়ার্ড। ভাবতে পারেন এরকম যদি Andate de mi হুট করে একজন এসে দাঁড়ায় থাকে, তাহলে কেমন লাগবে জিনিসটা? একটা ঘুমায় আছেন, হুট করে দেখলেন এরকম একটা ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে। ও মাই গড, তো ভাবলে কেমন ভয় ভয় লাগছে। ভিডিওটিতে দেখা যায় জিনিসগুলো যখন উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল তখন ভিডিওটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এটি ঠিক কি ঘটেছিল তা অজানা, কিন্তু এটি যে কেউ
সহজে অনুমান করতে পারে যে বুবা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিল। এখন এই ঘটনার পর বুবা কিছুটা ভিডিও পোস্ট করেছিল, কিন্তু ভিডিওটিতে সে সেই রাতের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়নি। সম্ভবত এই ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে বুবা এটি ভুলে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, যদিও এটা এক প্রকার এখন পর্যন্ত ধোঁয়াশায় রয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় জানাবেন কিন্তু কমেন্টে। অনেক রাত হয়ে গেছে যখন একজন মা এবং মেয়ে বাড়িতে এসেছিল। সামনে প্রবেশ পথে থাকা সিকিউরিটি ক্যামেরাটি এটি রেকর্ড করে যে বাড়িতে গেটে খুব অদ্ভুত কিছু ঘটে গেছে। এই ভিডিওটি ম্যারি কারম্যান পোস্ট করেছেন। এই ভিডিওটিতে তার কন্যা যে একটি ছোট্ট খামারে অনেক পশু থেকে নিয়ে এই খামারের প্রাণীদেরকে তাদের বাচ্চাদের মতো করে লালন পালন করেন। তার মতে বড় বাচ্চাটি হলো তার কুকুর, যেটির স্কট নামে পরিচিত। যখনই সে সুযোগ পায় ম্যারি কারম্যান স্কটের সাথে নিচে নামে এবং নাচানাচি করে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন এক রাতে এমন কিছু ঘটে যায় যা তাকে সম্পূর্ণভাবে মর্মাহত করে তোলে। বাইরে থেকে আসার পরে স্কট তার বিছানায় দেখতে পান না। স্কট সেই রাতে মারা গিয়েছিলেন। তিনি তার ক্যামেরায় চেক করে স্কট মারা যাওয়ার আগে ফুটেজগুলো দেখছিল। মেরি কারম্যান বাসায় ফেরার মাত্র কয়েক ঘন্টা আগে স্কট মারা যান। সে আসার আগে সে চলে গিয়েছিল, কিন্তু যখন সে এসেছিল তখন তার ফুটেজ দেখার পর সে অবিলম্বে লক্ষ্য করল অদ্ভুত কিছু ধরা পড়েছে যা তাকে অনেকটাই কাটিয়ে দিয়েছিল। দেখে নিন সে ভিডিওটিতে কি ধরা পড়েছিল। What was that? কুকুরের ছায়ার মতো কিছু একটা, তাই না? ভিডিওটিতে দেখা যায় কুকুরের মতো দেখতে একটা অদ্ভুত মূর্তি হঠাৎ ক্যামেরার সামনে হাজির হয়ে যায়। ম্যারি কারম্যান বিশ্বাস করেন যে এটি তার কুকুরের আত্মা হতেই পারে, কারণ সে একই রাতে মারা গেছে। তার মতে মারা যাওয়ার আগে তিনি তার বাড়িতে ফিরে আসার জন্য অপেক্ষা করেছেন। এমনটাই বলে মনে হচ্ছে যেন সে চিরতরে চলে যাওয়ার আগে তাকে শেষবারের মতো দেখতে এসেছিল। আজ অবধি ম্যারি কারম্যান তাকে মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি দেখেন এবং স্কট শারীরিকভাবে চলে গেলেও তিনি এখনো বিশ্বাস করেন সে তার আত্মা তার সাথে এখনো আছে। পুরো ভিডিওটি আপনি আপনার মতো করে দেখে বিচার করবেন এখানে কি কুকুরের ভূত ধরা পড়েছিল নাকি অন্য কিছু ছিল। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। 2023 সালের 24শে মে রাত 10টার দিকে একটা শিশু মনিটর ক্যামেরায় বেশ ভুতুরে কিছু ক্যাপচার করে ভিডিওটি পোস্ট করেছিলেন মার্কোয়েট জিন, যিনি তার মেয়ের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলেন, কারণ তার সন্তানের বেডরুমের ভেতরে খুব অদ্ভুত কিছু ধরা পড়েছিল। ভিডিওটি শুরু হয় তার মেয়ের সাথে, যে ক্যামেরার পেছনে জানালার দিকে মনোযোগ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ঠিক কি দেখেছে তা অজানা, কিন্তু যাই হোক না কেন মনে হচ্ছে তার পুরো মনোযোগ রয়েছে। সে যখন এই জানালার দিকে তাকিয়ে থাকে তখন হঠাৎ ক্যামেরাটি ঘুরে যায়, কিন্তু আমরা ফুটেজে অদ্ভুত কিছু দেখতে পাচ্ছি না। তাদের একটা বিড়াল ছিল এবং ক্যামেরায় প্রায়শই বিড়ালের চলাফেরা ধরা পড়তো, কিন্তু গত বছরে আগস্টে তাদের বিড়াল মারা যাওয়ার কারণে এখানে কোনো বিড়াল দেখা যায় না। যাই হোক, ক্যামেরায় তাহলে কি ধরা পড়েছিল সেটা দেখে আসি চলুন। Is there a cat in
together? No. Oh, sorry. Love you, bye. Are you okay? What's wrong? No, it's okay. I was just checking on you. Good night. I love you. Scary. Huh? Scary. You're scary? Huh? Why? It's a monster in the window. And it's really scary. There's no monster in the window. I'll look. See? I'll look. বেবি মনিটরিং ক্যামেরায় একটা অদ্ভুত বিড়ালের মতো মূর্তি দেখতে পাওয়া যায়, যেটা মার্কুইটের ঘরে ঢুকে পড়ে। আচ্ছা, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে এই ধরনের মানে ইনসিডেন্টকে আপনারা কী বলবেন, বাট আমার কাছে কিন্তু খুবই উইয়ার্ড লাগছে বিষয়টা। এর আগেও কিন্তু আমরা কুকুরের মতো একটা কিছুটা দেখলাম, যেটা হচ্ছে গিয়ে মানে আমি কিন্তু এরকম আরও কিছু ভিডিও দেখেছি যেগুলোতে পশু পাখিরা মৃত্যুর পরও ফিরে আসছে। সো এটাকে আপনারা কীভাবে দেখেন, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এনিওয়েজ, আবারও চলে যাই আমরা ভিডিওতে। এবং জিজ্ঞাসা করে সে এই বিড়ালটি সেখানে আছে কিনা, তার মা কি দেখেছে তা নিয়ে সে বিভ্রান্ত। মার্কুইটের মেয়ে উত্তর দেয় না, কিন্তু বলে সে ভয় পেয়েছে। তার মেয়ের মতে জানালায় একটি ভয়ঙ্কর দানব আছে। মার্কুইট জানালা চেক করে, সেখানে কিছুই দেখতে পায়নি, যদিও তার মেয়ের প্রতিক্রিয়া দেখে হতবাক হয়ে যায়। ক্যামেরায় ধরা অনুমিত বিড়ালের চেহারা দেখে তিনি আরও অস্থির হয়ে যায়। পরিবার বিশ্বাস করে যে এটি বিড়ালের আত্মা হতে পারে, যা তাদের বাসায় ছিল কিন্তু পরে ক্যান্সারের কারণে মারা গেছে। ভূত হোক বা নাই হোক, মার্কুইট এবং তার মেয়ে সমস্ত ভিডিওটির মতো এই ফুটেজ দেখে কেঁপে কেঁপে উঠেছে। সেই রাতে ঠিক কী ঘটেছিল তা আজও জানা যায়নি। আপনার কি মনে হয় কি ছিল সেটা? কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটি ওয়েন নামের একজন ব্যক্তি রান্নাঘরের বাসন মাজছিল, যখন সে তার বেসমেন্ট থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ওয়েনের মতে বেসমেন্টে এমন একটি জায়গা ছিল তিনি এবং তার পরিবার কেউ এখানে ভয়ে প্রবেশ করে না। এর মধ্যে এমন কিছু আছে যা তার পরিবারের কেউ ব্যাখ্যাই করতে পারেনি। যখন তিনি বেসমেন্টে একা ছিলেন, তখন তিনি সম্প্রতি কোথাও থেকে একটা দোলনা কিনেছিলেন। তিনি দেখেন দোলনাটি নিজে নিজেই দোল খাচ্ছে। প্রায় কয়েক দিন পরে যা ঘটেছিল তা খুবই ভয়ঙ্কর ছিল, যা তাকে অত্যন্ত বিস্মিত করে তুলেছিল। ছেলের সাথে বাড়িতে একা একা থাকার সময় হঠাৎ বেসমেন্টের দরজায় জোরে জোরে আওয়াজ শোনা যায়, কিন্তু যখন তিনি দেখতে চান বা দরজায় ধাক্কা কে দিচ্ছে, তখন সেখানে কাউকে খুঁজে পায় না। চলুন দেখে আসি সে ভিডিওটিতে কি ধরা পড়েছিল। ও মা, এটা কি হইলো? অদ্ভুত তো, একটা মানুষ হেঁটে হেঁটে আসতেছে। দ্যাট ইজ ক্রিপি। ও, যাওয়ার পর আবার হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। অদ্ভুত। That's definitely scary. এই ঘটনাটি পরিবারকে সম্পূর্ণরূপে একদম আতঙ্কিত বোধ করেছিল, কিন্তু তাকে আরও বিচলিত করেছিল এই ভিডিওটি ক্যাপচার করার পরে। যখন সে রান্না করে থালা বাসন ধোয়া ব্যস্ত ছিল, ঠিক তখন তার কুকুরের বেসমেন্ট দরজায় কেউ কেউ শুরু করে। সে তৎক্ষণাৎ তার ফোন বের করে রেকর্ড ধারণ করা শুরু করে দেয়। Go lie down. It's okay. Lie down. Stay. Been doing this all morning and I don't have time for this today. Stop. Hey buddy. I got too much going on. You gotta cut it out. Oh shit. Okay. I'm just gonna set it up with the towels and we'll just let the phone roll. I asked you, you gotta go or you gotta go downstairs or something. Wherever you're gonna go, you gotta go. Calm down. He's okay. Please, not today. Just, holy cow. Oh my God. Little buddy.
বিরক্তিকর শব্দ এবং দরজাটি বারবার খুলে যাচ্ছিল। বেসমেন্ট দরজা ক্রমাগত নিজে নিজেই খোলা শুরু করছিল এবং শীঘ্রই এটি দরজার দিকে ঘনিষ্ঠভাবে তাকালে দেখা যাচ্ছিল কেউ বা কিছু একটা দুঃস্বপ্নের মতো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে এবং ছায়া মূর্তিটি আপাত দৃষ্টিতে অন্ধকারে বিপন্ন হয়ে যায় এবং বিশাল ছায়া হিসেবে আবারও আবির্ভূত হয়ে যায়। ভয়ঙ্কর ব্যাপারটি ঘটার পরে তিনি নিশ্চিত করেন যে তিনি কোনো সময় এই বেসমেন্টে প্রবেশ করবেন না। তবে বরাবরের মতোই এই ফুটেজটির সামনে আসা না পর্যন্ত ভিডিওটি এক প্রকার রহস্যময় হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি একজন পিতা দ্বারা রেকর্ড করা হয়েছে, যিনি তার ছেলেকে দেখার সময় বেশ ভয়ঙ্কর কিছু ধরেছিল। এই ক্লিপে বাবা রিকি বেটল নামে পরিচিত এবং তিনি যখন ফুটেজটি নিয়েছিলেন তখন বিকেল বেলা ছিল। রিকির মতে সে তার ছেলের ঘরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে তার ছেলের একা একা নিজের সাথে কথা বলতে শুনেছিল। সে ধীরে ধীরে এমন কিছু কথা বলছিল যা রিকি বুঝতে পারছিল না, যতক্ষণ না ঘনিষ্ঠভাবে শোনার চেষ্টা করছিল বা গভীরভাবে শোনার চেষ্টা করছিল। এখন যদিও এটি সম্পূর্ণ বিদ্রুপের মতো শোনাচ্ছে, যা অন্য একজনের সাথে কথা বলার মতো ছিল। এটি এমন যেন অন্য কেউ তার সাথে ছিল। এটি বলার অপেক্ষা রাখে না যে রিকি যে ভিডিওটি নিয়েছে তা একদম ভয়ঙ্কর। এক নজরে দেখে নেওয়া যাক। Okay. তার ছেলের অদ্ভুত আচরণ করা দেখে ইতিমধ্যে ভয় পেয়ে যায়। সে তার এমন একজনের প্রতিকৃতি দেখান যেটা কেবল তার ছেলেরাই দেখতে পায়, কিন্তু ভয়ঙ্কর আঁকা ব্যক্তি তার গলায় একটা ফাঁস দিয়ে ঝুলছে বলে মনে হচ্ছিল। রিকি ক্যামেরাটি তথাকথিত ফাঁসিতে ঝুলানো লোকটির দিকে নিয়ে যান। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সেখানে কেউ নেই। মনে হচ্ছে রিকি শিশুটি বেশ নিশ্চিন্তে মনে ফাঁসিতে ঝোলানো লোকটির আসল কিছু অদ্ভুত কারণে আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তী ঘটনার পরে তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। রিকি আবারও তার ছেলের দেখাশোনা করছে। যখন সে তার নিজের সাথে কথা বলতে শুনেছে, ঠিক তখন সে দ্রুত তার ফোন দিয়ে পৌঁছে যায় এবং এটি ক্যামেরায় ধরা পড়ে যায়। Stop it. Elliot, what are you doing? ওয়েট, কি হলো এখানে? Oh, আবার really? দেখতেছে ছেলেটা ওখানে ঝুলতেছে, Right. গলায় ফাঁস দিয়ে ঝুলতেছে। Keep it. উইয়ার্ড। You crying? So this is the photo of the hanging man he's seen in the corner of his room. I'm going to ask him to draw it again when I've rubbed it completely off. Elliot, can you draw the hanging man for me like you did before? No, because you'll tell me off at night. What if I don't let him? What if you can sleep in my room? Is that okay? Yeah. Right, so what's these on his face? Tears. What's this? Straight. Oh, okay. Does he cry quite a lot? Yeah, because you've got his fever up there and he's up there Okay. in the corner. Okay, thank you. But he annoys me at the night because you keep saying you always bang down, you just... Okay, thank you. এই মুহূর্তে রিকি মনে করে যে তার ছেলে জিনিসগুলো যেটা দেখছে, কিছু দর্শক মন্তব্য করেছে সম্ভবত এলিয়ট সিজোফ্রেনিয়া আক্রান্ত কোনো অসুস্থ রোগী এবং প্রাথমিক লক্ষণ দেখাচ্ছে, কিন্তু রিকি সম্পূর্ণভাবে নিশ্চিত নয় যে এটি আদৌ কি সত্যি কিনা। এলিয়ট তার কল্পনায় প্রকাশ করছেন বা মানসিক অসুস্থতার লক্ষণ দেখাচ্ছেন, তাই তিনি তার ঘরে একটা ক্যামেরায় সেট করে সিদ্ধান্ত নেন এবং আশা করে যে তিনি যা ধারণ করবেন তা বিভ্রান্তি পরিষ্কার করে দেবে। এরপর এমন একটা ব্যাপার ঘটে যায় যা সবাইকে হতভম্ব করে দেয়। ভিডিওটিতে দেখা যায় এলিয়ট কারো সাথে কথা বলছে, যখন কোথাও থেকে তার পা আপাত দৃষ্টিতে বিছানা থেকে অবিশ্বাস্যভাবে টেনে টেনে বের করা হচ্ছে। এলিয়ট বিছানা থেকে লাফ দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। মনে হচ্ছে কেউ বা
কিছু তার পা টেনে টেনে নিয়ে যাচ্ছে, যেন তার ক্ষতি করার ইচ্ছা ছিল। এই ভিডিওটি দেখার পর রিকি বুঝতে পেরেছিল যে কিছু তার ছেলের পিছু নেওয়া শুরু করেছে। যদিও দর্শকরা সম্মত নন যে অতিপ্রাকৃত কিছু ক্যাপচার হয়েছিল, কিন্তু সব ভিডিওর মতো এটি আপনাকে অবশ্যই হতভম্ব করে দিয়েছে এবং আপনারা নিজের মতামত কিন্তু প্রকাশ করবেন। এলিয়েটের সাথে ভুতুরে কিছু হয়েছিল নাকি অন্য কিছু ছিল, আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব। আমি একই সাথে বলবো যে আমরা কিন্তু আজকে দেখে ফেললাম ভৌতিক রিভিউর বেশ অনেকগুলো ভিডিও এবং আজকে কিন্তু দারুণ রকমভাবে আপনারা এনজয় করেছেন, বোঝাই যাচ্ছে। এবং আমি যতটুকু বুঝি, আমার যতটুকু খেয়াল বা যতটুকু আমার সেন্স, যে আপনারা এই ধরনের ক্রিপি ভিডিওগুলো অনেক পছন্দ করেন, আপনারা অনেক সার্চও করেন এবং আমি দেখেছি অনেক অনেক কমেন্টও পড়ে ভৌতিক রিভিউর প্রতিটা কন্টেন্টে অনেক কমেন্ট পড়ে, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু সাপোর্ট পাচ্ছি বা ভালো লাগছে যে হ্যাঁ ওয়েল, এটা শান্তি লাগছে যে হ্যাঁ আমি যে কাজটা করছি সেটাতে আপনারা সাপোর্ট দিচ্ছেন, আর আপনাদের ইন্সপিরেশন, আপনাদের উৎসাহ আছে বলেই ধীরে ধীরে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। খুবই দারুণ, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। এবং আপনারা গত কয়েকটা এপিসোডে যে পরিমাণ সাপোর্ট দেখিয়েছেন, এভাবেও প্রতিটা এপিসোডে সাপোর্ট দেখাবেন এবং কমেন্ট করবেন, লাইকস দেবেন, একটু শেয়ার করে দেবেন ফেসবুকে, পারলে ইনস্টাগ্রাম বা থ্রেডে, আপনারা যেখানে খুশি সেখানে শেয়ার করতে পারেন, হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারেন, আপনার বন্ধুর কাছে পৌঁছে দিতে পারেন ভিডিওগুলো। বা আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আমি আগে থেকে বলে রাখি যে ভিডিওগুলোর সত্যতা সম্পর্কে আমার জানা নেই, বাট আমি জানি যে ভিডিওগুলো খুবই ইন্টারনেটে চর্চিত ভিডিও এবং সেগুলো নিয়ে আমি কাজ করি, সেগুলো নিয়ে একটু করে এডিট করে আপনাদের সামনে আবারও তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি এই চেষ্টাটা বহাল থাকবে সামনেও। ভৌতিক রিভিউ প্রতিদিনই আমি ইনশাল্লাহ আপনাদের সাথে চেষ্টা করব কানেক্ট করার ভৌতিক রিভিউর মাধ্যমে। এছাড়া আমার নিশ্চয়ই জানেন যে ভৌতিক কথা, ভৌতিক দুনিয়া, গেম প্লে এবং সত্যের পথযাত্রী অনেকগুলো চ্যানেল আছে এবং ধীরে ধীরে প্রতিটা চ্যানেলই অ্যাক্টিভ হয়ে যাবে আমি বিশ্বাস করি। এবং আমি মোটামুটি প্রতিটা চ্যানেলে সময় দেওয়া শুরু করেছি। আশা করছি, আমি মাঝখানে অনেক অসুস্থ ছিলাম, দ্যাটস আমি আসতে পারিনি, বাট হ্যাঁ এখন ধীরে ধীরে প্রতিটা চ্যানেলেই সময় দেওয়া শুরু করেছি। আশা করছি এটা সামনের দিকে বহাল থাকবে। আপনাদের উপরে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি চান আপনারা কিন্তু আপনাদের জানা কিছু ভিডিও কিন্তু শেয়ার করতে পারেন আমাদের ভৌতিক রিভিউতে। স্ক্যারি ভিডিওস bangla@gmail.com, ঠিক এই মেরে ঘটনা বলছি, মানে আপনারা চাইলে ভিডিও শেয়ার করতে পারেন। মানে এমন কোনো ভিডিও হতে পারে যে আপনি কোনো একটা ভিডিও রেকর্ড করেছিলেন, যে আপনি এক্সপ্লেন করতে পারেন না, কোনো কিছু চলে গেছে, বা এরকম ক্রিপি ব্যাপার স্যাপারগুলো কিন্তু হুটহাট করে হয়ে যায়, বা এরকম কোনো ছবি যদি আপনারা চান আপনারা কিন্তু পাঠাতে পারেন। এবং আমার কাছে যদি মনে হয় যে না জিনিসটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো, আমি তাহলে অবশ্যই শেয়ার করে দেবো। আমার মাধ্যমে হয়তো বা আপনার ভিডিওটা বা আপনার চেহারা, আপনার ছবিটা, যে ছবিটা আপনি এক্সপ্লেন করতে পারেননি, এরকম ক্রিপি ইমেজটা, সেই ইমেজটা হয়তো বা সবাই দেখতে পারলো এবং সবাই হয়তো বা তখন বুঝতে পারবে যে না এই বিষয়গুলো কিন্তু আশেপাশে ঘটে থাকে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, এতটুকু বলার ছিল, আর কিছু বলার নেই। আমি চলে যাচ্ছি এখন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল। চেষ্টা করবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।